সাইয়্যিদিনা মাওলানা। আসুন আল্লাহ নবী যে দায়িত্ব কর্তব্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার রাসূলকে পাঠিয়েছিলেন, রাসূলের বর্তমানে এই দায়িত্বগুলো পালন করতে রাসূলের মধ্যে কি বলে কথা ঠিক না? আমরা এই কাজগুলো যদি করি আমাদের ব্যক্তি জীবন আমরা শান্তি পাবো, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন নাকি বলেন? আর পরিবারের মধ্যে যে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি, এই পরিবারের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ বলেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আমার রাসূল যে কাজগুলো করেছে, করতে বলেছেন, সেই কাজগুলো আমরা করব। আমার রাসূল যা করতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, সেই কাজগুলো আমরা ছাড়বো নাকি বলেন? কিছু কাজ আমরা করব আর কিছু কাজ আমরা ছাড়বো। এটাই নবীর আদর্শ, মেনে চলা হবে। আল্লাহ আমাদের সকলকে এই আল্লাহর নবীর এই পথে চলার তৌফিক দান করুন। সিরাজুল নবী রাসূলের জীবন আদর্শ থেকে শিক্ষা নিতে হলে আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় আদর্শ ছিল যে তিনি কোনদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাই, আর ব্যবহারটা ভালো হবে। যার ব্যবহার ভালো হবে মানুষের কাছে তত প্রিয় হবে। কি বলে বলে কি না? এই ভালোবাসা দিয়ে, ব্যবহার দিয়ে, চলাফেরা দিয়ে, কথাবার্তা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে, ইসলামের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। এটা আল্লাহর নবীর জীবনে আদর্শ ছিল। এই আদর্শ পালন করতে গিয়ে রাসূলকে মাতৃভূমি মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। মদিনায় গিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা একটা রাষ্ট্র উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমি যখন মক্কা বের হইছি, আল্লাহ সত্যি আমাকে বের করো, আজ আমরা মক্কায় ঘুরে আসতে না হয়। আমাদের এখানে প্রবেশ করাই আল্লাহ, সত্যি প্রবেশ করাও, এখান থেকে আমাদের বের করা না হয়। এই রাসূলের ইন্তেকাল করলেন, রাসূলের লাশ মোবারক মক্কায় নিয়ে আসা তার বংশধররা চাপ সৃষ্টি করেছিল। আল্লাহ রাসূল বলেছিলেন যে না, যেখানে আল্লাহ আমাকে প্রবেশ করাইছে ওখানে আমার থাকতে হবে। রাসূল মৃত্যুর আগে কয়েক বছর করে গিয়েছিলেন যে আমি যেখানে মারা যাব ওখানে আমার কবর হবে। এই রাসূলের জন্ম হয়েছে মক্কায়, রওজা হচ্ছে কোথায়? মদিনায়। মদিনায় এর মধ্যে হিকমত আছে। আল্লাহ হায়াতে বাঁচানোর জুমা দিনে আলোচনা করি ইনশাআল্লাহ। শেষ আলোচনা আসবে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় যে দোয়াটা করেছিলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, তুমি আমার জন্য একটি সাহায্যপ্রাপ্ত সালতানাত, রাজ্যের ব্যবস্থা দান করো, রাষ্ট্র ক্ষমতা দান করো। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাসূল দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আল্লাহর কাছে রাসূল দোয়া কবুল করেছেন না? বলছে কি না বলে? মক্কা তাড়িয়ে দেওয়া লোকটাকে মদিনাবাসী তাদের মদিনার প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রাসূল মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাষ্ট্র ক্ষমতা হাতে না আসলে অনেক কিছু করা যায় না। ঠিক। মদ উঠা যাবে না, কারণ মদ রাষ্ট্রীয় আইনে প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক না? এটা যদি উঠাতে হয় রাষ্ট্রীয় আইন দিয়ে উঠাতে হবে, আইনের মালিক আপনাকে হতে হবে। খালি মসজিদে বসে জিকির আজকার করে, খানকায় বসে তালিম দিয়ে একটা মন্দিরের শিশি জমিন থেকে আপনি লড়াইতে পারবেন না। কি বলে পারা যাবে? কারণ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে আছে। যেটা আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয় আইন দিয়ে উঠাতে হয়। ইসলাম যে রাষ্ট্রীয় আইন না হয়, ইসলামের বিরুদ্ধে যে আইনগুলো আছে একটা উঠাতে পারবেন না। ঠিক। এর আমরা রাষ্ট্র আল্লাহকে চেয়েছি, আল্লাহ তুমি এমন একটা রাষ্ট্র ক্ষমতা দাও যে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আমি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে যাবো, যেন কেউ ইসলামের বিরুদ্ধে উত্তার না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাই করেছে। যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, রাসূলকে দায়িত্ব দুনিয়া পাঠিয়েছিলেন যে বাতিল মতবাদ উচ্ছেদ করে দিয়ে ইসলামকে বিজয় করার দায়িত্ব রাসূলকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই দায়িত্ব যখন পালন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল আর দুনিয়াতে থাকার আপনার দরকার নাই। কাফা বিল্লাহি শাহীদা, আমি সাক্ষী দিচ্ছি আপনি আপনার দায়িত্ব কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দায়িত্ব যখন শেষ হয়ে গেল, মাত্র 63 বছর বয়স, এখানে অনেক 63 বছর বয়সের লোক আছে কি নাই? এই 63 বছর বয়সী আল্লাহ রাসূল আল্লাহ উঠিয়ে নিলেন। সাহাবীরা চেয়েছিলেন যে আরো কিছুদিন থাকবে। ওমর শুনেছেন রাসূলের
ইন্তেকাল করেছে, ওমর খেপে গেছে, তরবারি বের করে বলছে যে বলল রাসূল মারা গেছে আপনি হত্যা করেন। আবু বকর বলে ওমর মাথা খারাপ করিও না, আল্লাহ রাসূল ছিলেন, ওমা মুহাম্মাদুর রাসূল পাতা ফালাত মিন ক্বাবলিহি রাসূল, আল্লাহ রাসূল তো রাসূল ছাড়া কিছু ছিলেন না, উনি যে রাসূল বন্ধু মৃত্যুবরণ করেছেন চলে গেছে, আমার রাসূল মৃত্যুবরণ করে এটাই স্বাভাবিক। আর নবীর লাভ নাই, নবীর দায়িত্ব নবী পালন করা শেষ হয়ে গেছে, আল্লাহ তার রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। এই জিম্মাদারি, এই দায়িত্ব, এই নবুয়তের দায়িত্ব কিয়ামত পর্যন্ত উম্মতের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কি বলেন কথা ঠিক না? আসলে আমরা দায়িত্ব পালন করতে পারি, আমরা একটা সোনার সমাজ তৈরি করতে পারবো, যে সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ, জুয়া, হাউজি, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, শোষণ কিছুই থাকবে না। কথা ঠিক আছে? শান্তির সমাজ আমরা পাবো, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله